আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিএসএস এর ক্লাস 7 এর পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখছি কিভাবে আমরা সিএসএস ব্যবহার করব। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা ইন্টারনাল সিএসএস লিখব, কিভাবে আমরা এক্সটার্নাল সিএসএস লিখব এন্ড কিভাবে আমরা ইনলাইন সিএসএস লিখব। সো আমরা ফার্স্ট অফ অল দেখব কিভাবে ইন্টারনাল সিএসএস লিখব। সো আমি একটি কথা বলে দেই, আমরা যে গত ক্লাসে সিএসএস লিখছি এইচটিএমএল এর ফাইলের ভিতরে, ওগুলাই সাধারণত ইন্টারনাল সিএসএস ওগুলাকেই বলে। সো আমি তারপরেও এখানে দেখিয়ে দিয়েছি। সো এখানে স্টাইল লিখবেন। স্টাইল লেখার পর স্টাইলের ভিতরে আপনারা ক্লাস ধরে লিখবেন। ক্লাস ধরে লিখবেন, এখানে ক্লাস বা হেডিং যেটাই হোক, এখানে ক্লাসের বিনিময়ে একটি ডট দিতে হয়, তাই না? ক্লাসের তো এখানে আপনার ক্লাসটি দিয়ে দিতে পারেন। ক্লাস দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেটের পর এখানে লিখবেন কালার লেখার পর এখানে লিখবেন রেড, বা রেড লেখার পর এখানে আমরা এইটি লিখে তারপর এখানে সার্চ দিব। সার্চ বলতে এখানে আমরা রিলোড দিব। দেখেন এখানে আমরা আমাদের কালারটি পেয়ে গেছে। সো আমি এখানে আরেকটি দিতে পারি ব্যাকগ্রাউন্ড দিলে এটা দারুণ দেখাবে। সো আমি এখানে একটু শর্টকাট শিখিয়ে দিই, বিজিসি লিখবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এসে পড়বে। সো এখানে আমি যেহেতু রেড আছে সেখানে আমি ব্ল্যাক দিয়ে দিই। ব্ল্যাক দেওয়ার পর এখানে আমি পেজটি সেভ দিয়ে এখানে আমি রিলোড দিই। রিলোড দেওয়ার পর দেখেন এখানে পেয়ে গেছে। সো আমি ফ্রন্ট সাইজটা আরেকটু বাড়ায় দেই, সুন্দর দেখাবে। ফন্ট সাইজ বাড়ালে এখানে আমি দিলাম 70 পিক্সেল। 70 পিক্সেল দেওয়ার পর এখানে দিলাম টেক্সট অ্যালাইন, দিলাম সেন্টার দিলে আসলে এটা দারুণ দেখা যায় আর কি। তো সেন্টার দিলাম, এই দেখেন পেয়ে গেছে। সো এটা মানাচ্ছে না, তারপরে দিলাম আর কি। সাধারণত এটাকেই বলে হলো ইন্টারনাল সিএসএস, এটাকেই বলে। সো আপনারা তো এইভাবে লিখতে পারেন, তাই না? এইচটিএমএল এর ভিতরে কিন্তু লিখবেন না কেন, এটা কিন্তু রাইট ওয়ে না। সো আমি একটু বলে দেই, যেমন এই যে 13, 14, 15 এইভাবে করে এইচটিএমএল এর লেখাগুলোই লাইনগুলোই মিনিমাম 7 থেকে 1000, মানে 700 থেকে 1000 লাইন হয়ে যায়। সো আপনি তার ভেতরে যদি আরো 500 সিএসএস লেখেন, 500 লাইন যদি সিএসএস এর দিয়ে দেন, তাহলে কেমন দেখা যায়? আপনার মাথায় হ্যাং হয়ে যাবে এইসব দেখতে দেখতে। যাই হোক, সো আমরা এভাবে লিখবো না। আরেকটি ওয়ে আছে, সেটা হলো ইন্টারনাল সিএসএস, সরি ইনলাইন সিএসএস। ইন্টারনাল তো আমরা লিখলামই, ইনলাইন সিএসএস। সো আমরা ইনলাইন সিএসএস কিভাবে লিখবো, তাই না? ইনলাইন লেখার জন্য আমরা ঠিক এখানে লিখবো হলো স্টাইল লেখার পর আমরা এখানে দিব বিজি3। আমি সেম টু সেম দিয়ে দিলাম, আমি একটা কালার দিয়ে দিলাম আর কি, এই কালারটা দিয়ে দিলাম। আর এই তো আমি একটা কথা বলি, এই যে কালারটা দিলেন, কালারটা কিন্তু এটা দিয়ে শেষ হলো। এই যে এই ব্র্যাকেট বলতে এই কোটেশনটা দিয়ে শেষ হলো। তারপরে আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে আমি কালার দিতে পারি। কালার দিলাম এখানে হোয়াইট দিতে পারি। এখন আমি পেজটি রিলোড দিব। সেভ দিয়ে রিলোড দেওয়ার পর দেখেন এই যে কালার পেয়ে গেছে। সো এটা দেখা যাইতেছে না, আমি একটু কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিলে এখন হবে অন্তত মানে সুন্দর দেখা যাবে আর কি। সো এখানে এসে আমি পেজটি রিলোড দিলাম। পেজটি রিলোড দেওয়ার পর দেখেন পেয়ে গেছে। সো এটি পেয়ে গেছে। আমি একটু এখান থেকে টেক্সট অ্যালাইন, এখান থেকে আমি সেন্টার করে দিই। সেন্টার করে দেওয়ার পর দেখেন এটা মাঝখানে এসে পড়বে লেখাটা, এই যে হয়ে গেছে। এটা হলো ইন্টারনাল, এটা হলো ইনলাইন সিএসএস। সো আমরা এখন দেখব কিভাবে আমরা এক্সটার্নাল সিএসএস লিখব। সো আমরা সাধারণত এক্সটার্নাল সিএসএস দিয়ে আমরা কাজ করব। সো এক্সটার্নালের জন্য আমরা কি করব? সো আমরা এক্সটার্নাল সিএসএস লেখার জন্য আমরা ফাইলে চলে যাব, যেখানে আমরা এইচটিএমএল ফাইলটি ক্রিয়েট করেছি তার পাশে। সো আপনারা যদি চান যে এখানে একটি ফাইল ক্রিয়েট করা এইটার ভিতরে দিতে, তাও পারবেন, নো প্রবলেম। সো আমি একটু সাধারণভাবে দেখিয়ে দিতেছি আপনাদের। এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে নিউ যাবেন। নিউয়ে ক্লিক করার পর এখান থেকে টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর এই পুরাটুকুরে কন্ট্রোল জেড দিয়ে বা আপনি এমনি মাউস দিয়ে করতে পারেন। সো এখান থেকে আমার একটুই হয়ে গেছিল। এটাকে আমরা করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে ফুলটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে লিখবো আমরা আমার নাম দিয়ে দিই। এখানে আমার নাম দিয়ে দিই .css। যেমন এখানে আছে .html আছে না, এখানে যা নাম দিবেন, যা নাম আপনাদের ইচ্ছা সেটা দিয়ে তারপরে লিখবেন css
সিএসএস লেখার পর এখানে ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করে দেওয়ার পর এটা ইয়েস করে দিবেন, মাস্ট বি এটা ইয়েস করে দিবেন। সো আমাদের এখানে কাজ শেষ, তাই না? সো এই ফাইলটাকে আমরা কি করব এখন, এই ফাইলটাকে ধরে আমাদের এডিটরে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখান থেকে আমরা আমি একটু এটা করে দিই, করে দিই। হ্যাঁ, এখান থেকে আমরা এটা আমি সেভ দিয়ে নিই আগে। সিএসএস এসে পড়ছে, তাই না? এখন ধরেন আপনারা এইখানে লিখলেন, এইখানে 500 এইচটিএমএল লিখে ফেলছেন, এইখানে লিখে ফেলছেন 200 বা 300 সিএসএস। সো ডিজাইনে যা দেখতেছেন কিছুই পাইতেছে না, মানে কোনো কালার বা কোনো ডিজাইন পাইতেছে না, শুধুমাত্র এইচটিএমএল লেখাগুলো আছে বা এইচটিএমএল ডিজাইনটা আছে, সিএসএস লেখাটা কোনো ভাবে শো করতেছে না। সেক্ষেত্রে কি করবেন, এখানে একটা লিংক করে দিতে হবে। এখানে একটি লিংক করে দিতে হবে। এই সিএসএসটা যে আছে, এই সিএসএসটা যে এইচটিএমএল এর সাথে আছে, সেটা আমরা কিভাবে বুঝবো, তাই না? এখানে একটা লিংক তৈরি করে দিতে হবে, রিলেশন তৈরি করে দিতে হবে। সো রিলেশনটা আমরা তো কোথায় তৈরি করব, এই যে হেড থেকে হেড, এটার ভিতরে যত প্রকার লিংক আছে আমি প্রথম দিক দিয়ে হয়তো বলছিলাম। সো এখানে এসে আমরা লিংকটা করে দিব। সো লিংক করানোর জন্য আমাদের কি করতে হবে, এখানে লিখবেন LIN, লিখলে দেখবেন এখানে লিংক সিএসএস এসে পড়ছে। সো এইভাবেই করবেন। আর আপনারা যদি অন্য এডিটর চালান তাহলে এভাবেই লিখবেন আর কি। এই যে লিংক, রিলেশন, স্টাইল শিট, তারপরে HREF মানে হাইপার রেফারেন্স। সো এটা সোর্স, এটা কোথা থেকে এসেছে, মানে এই ফোল্ডারটা কোথায় আছে, সেম ফোল্ডারটা কোথায় আছে এটাতে আমরা দেখিয়ে দিব। সো আপনারা যদি এটা ব্যবহার করেন, ভিসি কোডটা ব্যবহার করেন এডিটরের জন্য, তাহলে বেস্ট হবে, এটা অনেক অ্যাডভান্স। যাই হোক, মার্কেটিং করলাম। যাই হোক, এখান থেকে এই যে ডিফল্টভাবে একটা দেওয়া থাকে, সো আমরা এটাকে কেটে দিব। এটাকে কেটে দেওয়ার পর আমাদের যে নাম আছে এই যে Rony.CSS, তাই না? সো আমরা এখানে লিখব Rony.CSS, এটা লিখে আমরা সেভ দিব। তারপর আমরা এখানে সিএসএস যদি লিখি তাহলে আমাদের এখানে সিএসএসটা পাবে, মানে সিএসএসটা পাবে। যাই হোক, আমি এখানে একটু দিয়ে নেই, দেখেন আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতেছি। সো এখানে এই যে ডটটা নিলাম, ডটটা কিসের জন্য নিলাম, এই যে ক্লাস নিছি, ক্লাসের কারণে আমরা এখানে ডট নিছি, এটা আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি। সো ওই ক্লাসটা, এই যে ক্লাসের যে নামটা দিছিলাম, এই ক্লাসের নামটা আমি এখানে পেস্ট করে দিলাম। সো এখানে আমরা ব্র্যাকেট নিব, ব্র্যাকেট নেওয়ার পর এখানে আমি নিব হলো ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি একটি ইজি ওয়ে দেখিয়ে দিই, BGC লিখবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবে। হোয়াইট আছে, আমি এখানে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়ে দেখি কি হয়। ব্ল্যাক করে দেওয়ার পর আমি পেজটি রিলোড দিব। সো উপরে সব ডিজাইন তো আমি দিয়ে দিয়েছিলাম, আচ্ছা লেখাগুলোও ব্ল্যাক হয়ে গেছে, মানে ব্ল্যাক তো ডিফল্ট ছিল, তাই না? সো এখানে আমি কালারটা হোয়াইট করে দিই, নাকি হোয়াইট করে দেই। কালারটা হোয়াইট করে দেওয়ার পর আমি পেজটি সেভ দিয়ে আমাদের ডিজাইনের পেজটি রিলোড দিই। দেখেন এখানে কিন্তু এসে পড়ছে, তাই না? তারপর আমরা একটা কাজ করতে পারি, ফ্রন্ট সাইজ যেহেতু ছোট আছে আপনাদের দেখার সুবিধার্থে আমি এটাকে 100 করে দিই, 100 পিক্সেল। 100 পিক্সেল করে দেওয়ার পর এখানে থেকে আমরা কি করতে পারি, টেক্সটালাইন সেন্টার দিতে পারি। দেখেন এখন দারুণ কিন্তু একটা ডিজাইন হবে, এই দেখেন অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? সো আমরা ইনলাইন, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, সো আমরা এইভাবে কিন্তু এক্সটার্নাল লিখবো। সো আপনারা যদি চান এখান থেকে যে ট্যাগ আনবেন, এই যে ট্যাগগুলোকেও কিন্তু আনতে পারবেন, একদম ট্যাগগুলো আনতে পারবেন, এখানে কোনো ডট হবে না যেহেতু ট্যাগ আনতে। ট্যাগ এখানে এনে একটা ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে কালার দিবেন রেড। সো রেড দিলে এখানে দিলে কিন্তু কয়েকটাই পেয়ে যাবে, কারণ আমার HTML এখানে কয়েকটাই আছে। যাই দেখি আগে, হ্যাঁ এই যে দুইটা দেখেন, ক্লাস দিয়ে নেবেন। আর যদি আইডি দিতে চান তাহলে আইডিও দিতে পারবেন, সেক্ষেত্রে আইডি দিলে একটা দিতে পারবেন, আর ক্লাস দিলে অনেকগুলো দিতে পারবেন। যাই হোক, এইভাবে আমরা সাধারণত সিএসএস প্রয়োগ করব। আপনারা আপাতত এইভাবেই কয়েকটা জিনিস প্র্যাকটিস করেন, কিভাবে এখানে একটি করবেন, ফাইল তৈরি করবেন, অ্যান্ড এইভাবেই আর কি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন, তারপর লিংক করে দিবেন। লিংকটা ভালো করে মাস্ট বি দেখবেন। এখন আপনারা লিংক হয়েছে কিনা, এখানে যে নামটা হয়েছে, এখানে যদি আমি এস দিয়ে দিই, ভালো করে দেখেন এখানে কিন্তু কোনো ডিজাইন পাবে না, দেখেন এখানে কিন্তু কোনো ডিজাইন পাবে না, তাই না? এখন আমরা দেখব এটা ভুল আছে কিভাবে, তাই না? এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে চাপ দিবেন, তারপর এখানে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু নট ফাউন্ড লেখা আসছে, তাই না? ফাইল নট ফাউন্ড। সো আমরা একটু দেখে আসি, আপাতত এই দুইটা আমি কেটে দেই। হ্যাঁ দেখেন এখন আমরা রাইট বুঝবো কেমনে যে এটা রাইট হয়েছে। সো আমি এখান থেকে এটা কেটে দিই, আমি মানে রাইটটা রাখি আর কি। রাইট রাখার পর এখান থেকে আমি পেজটি রিলোড দেই। লোড দেওয়ার পর এখানে পাইছে না? সো আমরা একটু রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করব। সোর্সে ক্লিক করার পর এই যে দেখেন
হাইপার রেফারেন্সে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমরা যা যা সিএসএস লিখছি, মানে আমরা এক্সটার্নালে যা যা সিএসএস লিখছি সব এখানে শো করবে। এটা যদি শো করে তাহলেই বুঝবেন এটা লিঙ্ক করা হয়েছে। আর যদি এটা শো না করে, ফাইল নট দেখায়, তাহলে আপনারা বুঝবেন যে এটা এইখানেই সমস্যা আছে। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড সাথে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি ক্লাস ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাই। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।